হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে হচ্ছে কোরবানি ঈদের দিন। তো সবাইকে কোরবানি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো সকালবেলা উঠলাম, এই যে সুন্দর একটা স্নিগ্ধ সকাল। ঈদের দিনের সকালটা আমার কাছে বেশ ভালোই লাগে, আলহামদুলিল্লাহ। আর আজকের দিনটা অনেক সুন্দরই ছিল। বাহিরে বাতাস-টাতাস ছিল, এত গরমই ছিল না। ঠান্ডা, ঠান্ডা একটা ওয়েদারই ছিল। তো এই যে আম্মু সকালবেলা উঠে পিঠা তৈরি করে নিচ্ছিল। আমরা সবসময় আম্মু এই ডিমের পিঠাটা তৈরি করে থাকে যারা গরু কাটার জন্য আসে তাদেরকে নাস্তা দেওয়ার জন্য। তো এখানে এই যে ডোটা করে নিল, নেওয়ার পরে হচ্ছে আমি আম্মুকে পিঠাগুলো কেটে দিলাম। তো আমরা যেভাবে পিঠাটা কাটি ওই রকম শেপে আপনাদের সাথে দেখাচ্ছি। এই যে পিঠাগুলোকে বেলে তারপরে হচ্ছে কেটে নিলাম। কেটে নিয়ে তারপরে আম্মু ওইগুলাকে ভাজি করে নিল। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে, আর মাশাআল্লাহ খেতেও অনেক মজাদার হয়েছিল। তারপরে হচ্ছে আবার যে চালের আটার গুঁড়ি রুটিগুলো তৈরি করবে ইয়ের সাথে খাওয়ার জন্য, গরুর মাংসের সাথে খাওয়ার জন্য। তো এই গুঁড়ির যে ইয়েগুলা করে নিল, ডোগুলা করে নিল, যে আটার গুলা করে নিল। তারপরে হচ্ছে রুটিগুলাও হয়ে গিয়েছে। আমি ওইখান দিয়ে ছিলাম না, সেজন্য আর ভিডিও ক্লিপ নিতে পারি নাই। তারপরে হচ্ছে আম গরুর মাংস নিয়ে আসলো। ১ম এ গরুর মাংসগুলো এখানে ৪ কেজি গরুর মাংস। তো সবগুলাকে আমি একসাথে মেখে তারপরে রান্না করব। সাধারণত আমি কোরবানিদের যে মাংসগুলা সবসময় আমি রান্না করি আজকে ৩-৪ বছর থেকে। আল্লাহই জানে আগামী বছর থেকে মায়ের কাছে থাকতে পারবো কিনা। আর মায়ের কাছে থেকে তারপরে হচ্ছে ঈদগুলা কাটানোর মতো আনন্দ, মজা আসলে অন্যরকমভাবেই। আগে আমরা ৪ বোন ছিলাম, ৪ বোন একসাথে থাকতাম, বাবা ছিল। তো ২ বোনের বিয়ে হয়ে গিয়েছে, শ্বশুরবাড়িতে থাকে। ওনারা শ্বশুরবাড়িতে ঈদ করে, বাবাও মারা গিয়েছে। তো মা এখন আস্তে, আস্তে একা হয়ে যাচ্ছে। হয়তো সামনের বার আমিও মাইনাস হয়ে যাব, মায়ের সাথে ঈদ করতে পারবো না। এই ভেবে তো মা একটু পরপরই কান্না করে দেয়। তো এই যে এখানে আমি আবার একটু পেঁয়াজ বাটা করে দিলাম। পেঁয়াজ বাটা দিলে হচ্ছে মাংসগুলা গ্রেভি, গ্রেভি হয় আর হচ্ছে অনেক বেশি মজাদার হয়। বাটা মসলার যে একটা থাকে, এর কারণে হচ্ছে যে ঝোলটা হয় ওটা অনেক বেশি ঘনত্ব বেড়ে যায়। তো এখানে আমি খাঁটি সরিষার তেলগুলা দিয়ে দিলাম, ঘানি ভাঙা। তো সরিষার তেল দিয়ে আমি আবার বেশ কিছুক্ষণ মাখিয়ে নিলাম। এরপরে হচ্ছে সাদা তেলও দিয়ে দিব। রেগুলার যেই রান্নার তেলগুলা আমি ওইগুলাও দিয়ে দিলাম হচ্ছে ১.৫ চামচের মতো। এই আমি যে চামচটা ইউজ করেছি ওই চামচের মতো। এরপরে হচ্ছে এখানে দিয়ে দিলাম একটু পরিমাণে হচ্ছে বাটা মরিচ আর কাঁচা মরিচও দিয়ে দিলাম। দিয়ে হাতে মাখিয়ে নিচ্ছিলাম বেশ ভালো করে। তো এই যে আমি চুলায় উঠিয়ে দিলাম। আর এমনিতে মাটির চুলার রান্নাগুলাও খেতে বেশ মজাদার হয়। তাছাড়া হচ্ছে আল্লাহর একটা নেয়ামত, কোরবানির গোশত অনেক বেশি মজাদার হয় সবসময়, আর অনেক খাওয়াও যায়। তো এই যে দেখেন সুন্দর করে আমি রান্না করে নিচ্ছিলাম। আজকে আমি রান্না করি নাই, ছোট বোনই রান্না করেছে। আমি শুধু হাতে মাখিয়ে দিয়েছিলাম আর ছোট বোন রান্না করেছে। তো সবসময় আমরা যেটা করি, যখন গরুর মাংস কষানো হয়ে যায় ১ম এ তো আগে আম্মু খায়, তারপরে হচ্ছে আমরা সবাই মিলে একসাথে বসে রুটি দিয়ে খেয়ে নিই। তারপরে পুরা দিনে আর কিছুই খাওয়া পড়ে না। এই রুটি খেয়েই থাকা পড়ে। আর গরুর মাংস আসলে ওই কোরবানির ঈদের সময় গরুর মাংস আসলে যেখানে যাওয়া হয় ওইখানে হচ্ছে গরুর মাংসই দিয়ে আপ্যায়ন করা হয়। তো এখানে সব মাংস চলে আসছে। আমরা হচ্ছে মাংসগুলোকে ডিস্ট্রিবিউশন করে সুন্দর করে রেখে দিব, আর হচ্ছে যারা আসবে তাদেরকে দিয়ে দিব। তো এখানে গরুর কলিজা আর আমরা এই একসাথে গিলা, কলিজা, তারপরে হচ্ছে গুদ্দা, মানে যা থাকে সবগুলো আমরা একসাথে মিক্স করে নিই। একসাথে করে নিই, আলাদা করি না, কারণ অল্প তো আমরা হচ্ছে এবছর এক নামের কোরবান দিয়েছিলাম। আর এই যে আম্মু এখানে যাদেরকে দিবে গরুর মাংসগুলা তাদেরগুলো এখানে ভাগ করে নিচ্ছিল, কাকে কাকে দিবে সবগুলো এভাবে ভাগ করে নিচ্ছে। অনেক মানুষই আসছে, আলহামদুলিল্লাহ সবাইকে যা পেরেছি সবগুলা দিয়েছি। আর এগুলো হচ্ছে তাদের হক। তো এখানে বিকেলবেলা হচ্ছে উজুরি বা ভুড়ি যেটা ওইগুলো সিদ্ধ করে নিয়েছে আম্মু। আমরা এগুলাকে কেটে কুটে নিলাম পরিষ্কার করে। আর সবচাইতে মোস্ট ফেভারিট যে পার্টটা গরুর মাংসের মগজ আর হচ্ছে জিহ্বা, এখানে এগুলা ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ঈদ মোবারক।